নম্বর পারার হিফজুল কোরআনের ৯ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠার প্রথম লাইন আল্লাহ পাক বলেন ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন যদি ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি নিশ্চয়ই গ্রামবাসীরা, মহল্লাবাসীরা, দেশবাসীরা যদি আমানু, আমি আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াত্তাকাউ, আমি আল্লাহকে যদি ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে আমি রহমতের বৃষ্টি দিব, রহমতের বরকত দিব, আসমান এবং জমিন থেকে রহমত আর বরকতের দরজা আমি খুলে দিব। আচ্ছা বলেন তো দেখি, আসমান থেকে আর জমিন থেকে যদি আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দেন, আমার আপনার কোনো অভাব থাকবে না? কথা বলেন না কেন, অভাব থাকবে? আসমান থেকে বরকত কিভাবে দেবেন? বৃষ্টির মাধ্যমে। আসমান থেকে যদি বৃষ্টি না হয় ফসল হবে কি? কথা বলেন, ফসল হবে কি? ফসল হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়ে জমিনটাকে উর্বর করে দিবেন। এই জমিন থেকে সুন্দর সুফলা এরকম আপনার ফসল ফলবে, যে ফসলটা আমাদের জন্য অত্যন্ত উপকার হবে, আমাদের রিজিকের মাধ্যম হবে। আবার জমিন থেকে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। জমিন থেকেও আল্লাহ তাআলা এরকম আপনার, আপনি তো কি বরকত বুঝি না, ধান কত আমরা লাগাই, এরপরে গাছ হয়, তারপর একটা ধান লাগাই, কয়টা ধান হয়? কথা বলে ঠিক কি না? বরকত হচ্ছে কি হচ্ছে না? জমিন থেকে আল্লাহ তাআলা বরকত দিবেন। এটা ঈমান এবং আমলের উপরে থাকবে। তারপরে আল্লাহ তাআলা বলেন গুনাহ করছো, ঈমান আমলের উপর থেকেও গুনাহ হয়ে গেছে, আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও, ইস্তিগফার করো, আমি আরো কি দিব শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 29 নম্বর পারার সূরাতুন নূহ 10 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا الله رب العالمين استغفروا ربكم ও বান্দারা গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও, তওবা করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আমি আল্লাহ অত্যন্ত দয়াশীল, ক্ষমাশীল, তোমাদেরকে ক্ষমা করে দেব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ক্ষমা করে 1 নম্বর পয়লা। আর কি চাও? আল্লাহ পাক বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে আমি প্রচুর পরিমাণ তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করব, যা তোমাদের জন্য উপকার হবে। আর কি করব? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তোমাদের সম্পদগুলোকে আমি বৃদ্ধি করে দেব। আর কি করব? ওয়াবানিনা, সন্তানদের মধ্যে বরকত দিয়ে দিব। আর কি দিব? আল্লাহ পাক বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাত, আমি তোমাদের জন্য মনোরম উদ্যান তৈরি করে দিব, জান্নাত দিয়ে দিব। কোন জান্নাত দিব? আল্লাহ পাক বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, যে জান্নাত দিব সেই জান্নাতে নদী নালা থাকবে, এত সুন্দর মনোরম উদ্যান, এরকম জান্নাত আমি তোমাদেরকে দান করব যদি তোমরা আমি আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও। আমি আল্লাহ খুশি হয়ে এই সমস্ত প্রতিদান তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলার কাছ থেকে এত কিছু পাইলাম, বলেন তো দুনিয়াতে অভাব থাকে? 1 নম্বর বাদশাহিত্ব পাইলাম,
দুই নম্বর হচ্ছে আমরা আসমান এবং জমিন থেকে রহমত বরকতের দরজা খুলে দেব আমাদের জন্য। তিন নম্বর হচ্ছে আমরা যদি ক্ষমা চাই, আসমান থেকে রহমতের বৃষ্টি হবে। আবার সম্পদ আল্লাহ পাক বাড়িয়ে দিবেন, সন্তানের বিরুদ্ধে বরকত দিয়ে দিবেন। এরপরেও শেষ নয়, মৃত্যুর পরে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জান্নাত পেয়ে যাব। আর বলেন তো কি চাই? আর কত চাওয়া আছে? কথা বলেন না, আরো চাওয়া আছে আপনাদের? দুনিয়াতে সব পাইলেন, মৃত্যু করে জান্নাত পাইলেন। ঈমান ছাড়া না ঈমান রেখে? আমল ছাড়া না আমল করে? আমল করতে হবে। ঈমান এবং আমলের ব্যবসা করতে হবে, তারপরে নাজাত পাওয়া যাবে। আর ঈমানের বিপরীত হচ্ছে কুফর। কিছু আলোচনা একটু অগোছালো, এক এক জায়গা থেকে একটু করতেছি, কারণ সময় যত কম। একটা বিষয় আলোচনা করতে গেলে সময় দরকার। একটা বিষয় আলোচনা করতে গেলে একটা দীর্ঘ সময় লাগে। একটা বিষয় আলোচনা, এই জন্য এক একটা সাইড নিয়ে আমি একটু আলোচনা করতেছি। তো ঈমানের বিরুদ্ধে হচ্ছে সরাসরি কুফর। ঈমানের বিরুদ্ধে সরাসরি কি? কুফর। ঈমান আর কুফর দুটো যদিও পাশাপাশি, কিন্তু দুটো দুই দিক। ঈমানদারদের জন্য এত কিছু, কাফেরদের জন্য কি দুনিয়া? কথা বলেন আপনারা, কাফেরদের জন্য দুনিয়া। একটু আগে বলেছিলাম, সূরাতুল ফাতির থেকে বলেছিলাম যে শয়তান আমাদেরকে আহ্বান করে জাহান্নামের দিকে যাওয়ার জন্য। এই যে শয়তান আহ্বান করে, এটা শয়তান, এই শয়তানটা আমাদের জন্য শত্রু না? কি বলেন, শত্রু কিনা? ইন্না শাইতানা লাকুম আদুউউম মুবিন। তো এই শয়তান আমাদেরকে জাহান্নামের দিকে প্রতিনিয়ত আহ্বান করছে। এখানে যারা এসেছে তারা তো অবশ্যই ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার ছাড়া কি কেউ এসেছে এখানে? কোন বেদার এসেছে? যারা হিন্দু খ্রিস্টান আজকে আমাদের এই মহফিলে এসেছে, যদিও আমরা যাই। কথা বলেন ঠিক না? আমরা যাই না? হিন্দুদের পূজা দেখতে আমরা যাই, আমাদের মুসলমানরা যায়। বড় কষ্ট হয়। আজও পর্যন্ত কোনোদিন দেখি না একটা হিন্দু আমাদের মসজিদে এসেছে। এসেছে কি? আমাদের ঈদগাহে এসেছে যে একটু দেখে আসে এখানে কি হয়। কিন্তু আমাদের মুসলমানের সন্তানেরা কিন্তু যায়। অনেক বাপ মা আছে, বলে ছোট মানুষ গেছে, যাইতে পারে, দেখতে পারে। আচ্ছা বলেন তো, এটি বলেছিলাম যে ঈমান আর কুফর এটা এরকম জিনিস, যদিও পাশাপাশি কিন্তু মারাত্মক বিরুদ্ধাচরণ। অর্থাৎ যেই লোকটা, যেই বাবা সন্তান মন্দিরে গেল, গির্জায় গেল, কিংবা যে ব্যক্তি মন্দির দেখতে গিয়েছে, পূজা দেখতে গিয়েছে, তার কি ঈমান আছে? আপনার কি বলেন, ঈমান আছে? কোনো সন্দেহ নেই। কষ্ট পেলেও বলতে হবে, না পেলেও বলতে হবে। আপনি মুসলমান হয়ে, হাজি গাজি হয়ে, কিংবা আপনি মুসলমান দাবি করে আপনি গির্জায় যাবেন, হিন্দুদের পূজা দেখতে যাবেন, এটা কি হয়? হতে পারে? আপনার জন্য তো মসজিদ ছিল, এরকম কোরআনের মাহফিল ছিল, আসতে পারেন নাই, কোরআনের আওয়াজ আপনার ভালো লাগে না। কোরআনের আওয়াজ যাতে শুনতে ভালো না লাগে, এরা কি ঈমানদার? কি বলেন আপনারা? ঈমানদারদের কোরআন শুনলে কি হয় আপনারা জানেন? ঈমান আরো বাড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফাল 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুমিনদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর কথা যখন বলা হয়, আল্লাহর জিকির যখন মুমিনের সামনে করা হয়, মুমিনের দিলটা কম্পিত হয়ে যায়, মুমিনের অন্তরটা কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তার সামনে আয়াতগুলো তেলাওয়াত করা হয়,
কোরআনে কারীম তেলাওয়াত করা হয় যাদাতুহুম ঈমানা, তার ঈমান আরো বৃদ্ধি পেতে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তার রবের প্রতি তার ভরসা, তার আত্মভরসা আরো অনেক বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা হচ্ছে মুমিনের অবস্থা। আর মুনাফিকদের অবস্থা হচ্ছে কি? মুনাফিক তো কোরআনের আয়াত শুনলে বরং চিৎকারই করে, বরং মুসলমানদেরকে উপহাস করে। কি উপহাস করে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এটাও দিয়েছেন, সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন যখন কোন আয়াত সূরা নাযিল হইতো মুনাফিকরা কি বলতো? ওয়া ইযা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون। যখন কোন সূরা নাযিল হইতো ইলা মা উনজিলাত সূরাতুন, যখন কোন সূরা নাযিল হইতো ফামিনহুম মান ইয়াকুলু, মুনাফিকরা বলতো আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা, তোমাদের ঈমান কতটুকু বৃদ্ধি পেয়েছে বলো তো। এটা কি ভালো করে বলে আমার মশকরা করে বলে বলেন তো দেখি আপনারা। মুনাফিকরা ঈমানদারকে ডাক দিয়ে বলতো ঈমান তোমাদের কতটুকু বেড়েছে, ঠিক কি বলতো? আল্লাহ পাক ঈমানদারের পক্ষে জবাব দিচ্ছেন فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون। আল্লাহ পাক বলেন যখন কোন সূরা নাযিল হয়, কোরআনে পাকে তেলাওয়াত হয়, তখন ঈমানদারদের ঈমান বৃদ্ধি পেয়ে থাকে আর তারা মনে মনে আনন্দিত হতে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য যারা এসেছে তারা মনে মনে আনন্দিত কিনা বলেন তো দেখি আপনারা? আনন্দিত হয়, কারণ কোরআন নাযিল হয়েছে, কোরআনের বাণী শোনানো হবে, এই জন্য তারা শুনতে চায়, মনে দিলে খুশি আনন্দিত হয়। আর মুনাফিকরা কষ্ট পায়। তো এই সমস্ত মজলিসগুলোতে যাদের কষ্ট হয়, মুনাফিকের আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে, সময় শেষ, মনে হয় সিমিট চলে এসেছে, সময় একেবারে শেষ। মুনাফিক কিন্তু আমরা চিনি না। মুনাফিকের আলোচনা করার সুযোগ হবে না, একটু বলি সামান্য। আপনারা সবাই অনেকেই জানেন, শুনেছেন এগুলি, এই সমস্ত আয়াত হাদিসগুলি প্রসিদ্ধ। মুসলিমের আয়াত, আল্লাহ রাসূল বলেন আয়াতুল মুনাফিকিন সালাসুন, মুনাফিকরা হলো তিনটা। ইজা হাদাসা কাযাবা, যারা কথা বলে মিথ্যা বলে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, যারা ওয়াদা করে ভঙ্গ করে। ওয়া ইজা তুমিনা খানা, যারা আমানতের খেয়ানত করে। তিনটাই বললাম। এর মধ্যে চিন্তা করে দেখেন তো, মুনাফিকের কাতারের মধ্যে আমরা আছি না নাই? ইজা হাদাসা কাযাবা, কথা বলে মিথ্যা বলে, আমরা বলি কি বলি না? ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করি কি করি না? এখন আপনার প্রশ্ন করবেন হুজুর ওয়াদা ভঙ্গ করার পর শুধু আমরা আমাদের নেতারা করে, যারা নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেয়, রাস্তা কালভার্ট বেড সব কিছু স্বর্ণ দিয়ে করে দেবে, ওরাই শুধু ওয়াদা ভঙ্গ করে। আসলে কি তারাই শুধু ওয়াদা বন্ধ করে না? আমরাও করছি, আমরা জানি না অনেকে ওয়াদা জীবন আমরা করছি না, ওয়াদা বন্ধ করছি কিনা? কথা বলেন, করছি কিনা? সর্বপ্রথম কোথায় ওয়াদা বন্ধ করছি এইটা একটু বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে সমস্ত রূহগুলোকে একত্রিত করে আল্লাহ পাক রূহের জগতে আমাদেরকে সবাইকে দিতে একই বয়স দিয়েছেন। কারণ রূহের জগতে আমরা সবাই একই বয়স, কথা বলেন ঠিক কিনা? একসাথে রূহগুলোকে একত্রিত করে আল্লাহ তাআলা বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব। ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এই যে আমরা ওয়াদা করে এসেছি, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব। আপনারা বলুন তো এই ওয়াদা কি আমরা ভঙ্গ করছি কি করছি না? কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা ওরা তো ভাব, ওরা তো করছেই। মুসলমানের মধ্যে আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করে এরকম সংখ্যায় লোক কম না বেশি? কম না বেশি? অনেক
অনেক বেশি অনেকভাবে এর সব বিস্তারিত আলোচনা করার সুযোগ আমার হবে না। সুতরাং আমরা সবাই কিন্তু ওয়াদা বরখেলাপ করছি, আল্লাহ তাআলার সাথে ওয়াদা বরখেলাপ করছি, নিজের কতভাবে আমরা ওয়াদা বরখেলাপ করছি এর বিস্তার আলোচনা করার সুযোগ আমার হবে না। এরকম ভাবে আমরা আমানতের খেয়ানত করছি, আমরা কথা বললে মিথ্যা বলছি। আমানত শুধু আমাদের কাছে টাকা জমিয়ে রাখা আমানত এটা নয়, বরং রাষ্ট্রের যেমন আমানত আছে ঠিক তদ্রুপ কথারও আমানত আছে। এরকম আপনার স্ত্রী আপনার কাছে আমানত, আপনার সন্তান আপনার কাছে আমানত, আপনার কাছে আপনার অনেকগুলো আমানত, এমনকি আপনার এই 3.5 হাত ভরির মধ্যে আল্লাহ পাকের দেওয়া অসংখ্য অগণিত আমানত আছে। কথা বলেন ঠিক কিনা? সব রক্ষা করছি। চোখের আমানত আছে না? খায়নাতুল আ'য়ুন, চোখের খেয়ানত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন, জবাব দিতে হবে। তো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আমানত আছে। তো যাই হোক, আমরা প্রতিনিয়তই আমানতের খেয়ানত করছি, আমরা বুঝছি। যারা বড় নেতা ভেতরে হয়তো করতে আছে, ওদের হিসাব বা আমরাও করছি। তাহলে আল্লাহ পাকের সাথে আমরা ওয়াদা প্রথমেই ভঙ্গ করব, প্রথমেই ভঙ্গ করেছি। এই জন্য মুনাফিক চিহ্নিত করতে হলে, শুধু মুনাফিকের কথা বলতেছিলাম যে মুনাফিক শুধু ইসলামের প্রকাশ্য দুশমন যারা মুনাফিকি করতেছে, আমরা শুধু তাদেরকে চিনি যে সেই আবু জাহেলের যুগে বা নবীর যুগে শুধু মুনাফিক ছিল, এখন মনে হয় মুনাফিক নাই। কিন্তু আপনারা বলেন তো দেখি, এখন মুনাফিক আছে না নাই? আমাদের মাঝে গাপ্পি করে বসে থাকে মুসলমান। মসজিদে যায় মুসলমান, নামাজ পড়ে, হজ করে, কোরআন পাকে তেলাওয়াত করে, যাকাত দেয়, দান সদকা করে, এরপরে মুনাফিকি আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে কোরআনের আওয়াজকে নিস্তব্ধ করার জন্য যারা কাজ করে, কোরআনের বিরোধিতা যারা করে, রাসূলের সুন্নাহর বিরোধিতা যারা করে, ইসলামের বিরোধিতা যারা করে, এরা কি মুসলমান? মূর্তির পক্ষে যারা কথা বলে এরা মনে হয় মুসলমান, এরা মনে মুনাফিক না। কি বলেন আপনারা? মূর্তির পক্ষে যারা কথা বলে, আচ্ছা আপনারা বলেন তো, মুসলমান হয়ে কি আপনার মূর্তির পক্ষে? এটা কোন দলীয় স্লোগান? আপনারা কি মূর্তি চান? মূর্তি হোক এদেশের ঘরে ঘরে বা রাস্তাঘাটে, ঢাকা শহরে কিংবা প্রত্যেক দোকান পাড়ের সামনে মূর্তি রেখে পেয়ে চান? যারা চায় ওরা কি মুসলমান? ওরা একদম সাচ্চা নির্ভেজাল মুনাফিক, নির্ভেজাল মুনাফিক। আজকে যারা মূর্তি বসানোর চিন্তা ভাবনা যারা লিপ্ত, ভাস্কর্যের নামে যারা মূর্তি স্থাপন করতে চান, তাদেরকে চিহ্নিত করে রাখবেন, এরা হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। এদের চেয়ে বড় কাঁচা মুনাফিক হতে পারে না। আলেমরা বুঝাতে চায় ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য কি। ওরা এই গাদার বাচ্চারা বলে ভাস্কর্য আর মূর্তির মধ্যে নাকি অনেক পার্থক্য আছে। আর যদি হক কথা আপনি বলতে চান, হুজুর রাজনীতি করবেন, যাবেন কোথায়? কিন্তু মুসলমান হয়ে কবরে তো যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান নিয়ে তো কবরে যেতে চান। ভাস্কর্যের মাধ্যমে মূর্তি স্থাপন করা হয়, ভাস্কর্যের মাধ্যমে পূজা করা হয়, এর ইতিহাস বলার সুযোগ নেই। ভাস্কর্য কোথা থেকে এসেছে, ভাস্কর্যের কোথায় উৎপত্তি স্থল, সেখান থেকে কিভাবে মূর্তি পূজা এসেছে, সেই কথা বলার সুযোগ এখন নেই। তো সুতরাং মূর্তি স্থাপন করতে চায় যারা, এটা মূর্তি স্থাপন করে কোনো ব্যক্তির স্মরণ হতে পারে না। আমি না, পৃথিবীতে এমন কোন স্কলার, এমন কোন আলেম যদি কেউ বলতে পারে যে মূর্তি স্থাপন করে কোন ব্যক্তিকে স্মরণ করা এটা মুসলমানের কাজ বা কোরআন সুন্নাহ মতো কাজ, বলতে পারবে না। পারবে কি? তাহলে আপনারা মুসলমান ইমানদার, আপনারা কি মূর্তি হোক এটা চান? এটা কোন রাজনীতি কথা? অনেকে বললে হুজুর আপনি মনে হয় রাজনীতির কথা বলতেছেন, দলের দেশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী কথা বলতেছেন। সময় স্বল্প, সব কথা বলার সুযোগ নেই। যদিও আলোচনা অগোছালো হয়েছে, কোন দিক থেকে কোন দিকে যাব, অল্প সময়ের ভিতরে কিছু কোন দিকে যেতে পারি না। তো যাই হোক, কথা হলো এইটাই, খুব খেয়াল করে বুঝবেন। আজকে আমরা যারা এখানে এসেছি,
রাজনীতি আপনি যে যাই করেন, একটা কথা দিনের মধ্যে বিশ্বাস করবেন, ইসলামের বিরুদ্ধে যারা যাবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, রাসূলের আদর্শের বিরুদ্ধে যারা কথা বলবে, সে যেই দলের যেই মতের যে আদর্শের হোক না কেন, আমরা তার সাথে নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের সাথে থাকতে পারি না। যারা এই দেশে ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, আজকে অনেক কথা বলতে হয়, সব কথা বলার সুযোগ নেই। কত বড় দুঃসাহস ওদের! একজন বিখ্যাত আল্লামা, বিখ্যাত আলেম, আপনারা সবাই জানেন, নামও বলতে হবে না, তার ছবির মধ্যে প্রস্রাব বাচ্চাদের দিয়ে করেছে। এদের উপর গজব আসা যে কিভাবে বাকি হয়েছে, আল্লাহ পাক যে রহমান, এটা প্রমাণ বোঝা যায়। আয়াতের তাফসীর এটাই, আল্লাহ পাক যে রহমান, আয়াতের তাফসীর এখানে বোঝা যায়। আর না হয়তো যখনই যারা এই কাজ করেছে, আল্লাহ পাকের সাথে সাথে আসমানে গজব দিয়ে এদেরকে ধ্বংস হওয়ার কথা ছিল। একজন আলেমের মান ক্ষুণ্ণ হয়েছে, শুধু আলেমের মান ক্ষুণ্ণ হয়েছে। এই যে রাসূলের সুন্নাহ, দাড়ি অত্যন্ত মহাব্বতের একটা সুন্নাহ, কথা বলা ঠিক না? এই দাড়ির উপর, টুপির উপর প্রস্তাব করেছে। বাচ্চাদেরকে দোষ না, তাদেরকে যারা এখানে এই কাজ করতে বাধ্য করেছে বা শিখিয়ে দিয়েছে, তাদের কথা আমি বলছি। তো সুতরাং আমরা সহজ ভাষায় বলতে চাই, আপনি যে ধর্মের যে মতে হোক না কেন, আলেম বিদ্বেষী কখনো হবেন না, ইসলাম বিরোধী কখনো হবেন না। আর একটা বিষয় অবশ্যই একমত থাকতে হবে, অবশ্যই একমত থাকতে হবে, সেটা হচ্ছে কোরআন, সুন্নাহ এবং রাসূলের আদর্শ নিয়ে যারা গালিগালাজ করে, যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের সাথে আমাদের কোনো আপোষ হবে না। কথা বলে ঠিক না? কোনো আপোষ হবে না। আর আমাদের পক্ষ থেকে, ইমানদারদের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এখন নতুন নয়, বারবার বলা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা অনেক দেখেছি এই বাংলার জমিনে অনেক ফাঁসির কার্যকর হয়েছে, অনেক ফাঁসির রায় হয়েছে, অনেক কিছুই আমরা দেখেছি। আরো কিছু দেখতে চাই, সেটা হলো রাসূলের দুশমন যারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যারা এই বাংলার জমিনকে কলঙ্কিত করেছে, রাসূলের উপর আঘাত করেছে, রাসূলের ইজ্জতের উপর আঘাত করেছে, ওই সমস্ত কোরআনদারের ফাঁসি চায়। আমরা মুসলমান হয়ে এই দাবি, আমরা এই মেসেজ আপনার কাছে পৌঁছে দিতে চাই। আমাদের দাবি একটাই, রাষ্ট্র আপনি চালান, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা হলে ওলামায়ে কেরাম ঘরে বসে থাকবেন। আমরা ভয় করি না, আলহামদুলিল্লাহ। ভয় করেন আপনারা? শুরুতে বলেছিলাম, ওয়ালা ইউবাদদিলান্নাহু মিন বাদি খাউফিহিম আমনা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা দিবেন। সুতরাং হক কথা বললে দুনিয়াতে কষ্ট হলেও সামান্য, তারপরে শান্তি আছে না? আমার কথাকে আপনার কষ্ট পেয়েছে? একটু বেশি কটুকতা হয়ে গেছে? অনেক কম হয়েছে আমার মতো। যাক, তারপরে যা বলেছি আল্লাহ তাআলা, হয়তো অবসর আলোচনা হয়েছে, কোনো বিষয় ভিত্তিক আলোচনা করতে পারিনি এমন সময়ের জন্য, তারপরে যতটুকু হয়েছে আপনার কাছে, আপনাদের কাছে দোয়া চাই। যা কিছু আলোচনা করেছি, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকেও এই কথাগুলোর মধ্যে আমল করার তৌফিক দান করুন। যদি ভুল হয়ে থাকে, মহান আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের দ্বিতীয় বক্তা এসেছেন মুফতি আবুল কালাম আমিন, আমার অত্যন্ত প্রিয় মানুষ, বন্ধু মানুষ, আলোচনা করবেন। আপনারা তার কাছ থেকে আশা করি আরও মজার এবং সুন্দর আলোচনা শুনতে পারবেন। আমি তো সুন্দর উপস্থাপনা করতে পারি না, আর ওই যোগ্যতাও নেই। তার পাশে, ডান পাশে বসা আমার শ্রদ্ধেয় উস্তাদ এবং মামা। তো এরকম আলিমের সামনে কথা বলা, যার কাছে করছি তার সামনে কথা বলা যায়, যতটুকু বলছি আলহামদুলিল্লাহ, হ্যাঁ তাই না? কারণ উস্তাদের সামনে ছাত্র কথা বলা চলে না। তারপরে যতটুকু বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দোয়া করবেন আরো বলার তৌফিক দান করে। তো উস্তাদের সামনে সাহস করে কথা বলাই কঠিন। তো যাক,
অনেক কথা হয়েছে, আপনারা সবার কাছে দোয়া চাই। আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ঈমানের প্রতি, ইসলামের প্রতি অটল অবিচল থেকে থাকা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আরেকটা আপনাদের কাছে আমি পরিচয় দিতে বলে গেছি। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ, এখন অনেক লোকজন আলহামদুলিল্লাহ আসতেছেন। আমি আশা করি আরো যারা দেশে বসে আছেন যে মাইকের আওয়াজ তো শোনাই যায়। আমি প্রথমে বলছিলাম যে মুরগির বাচ্চা যে অনেকগুলি ডিম নিয়ে বসে কিছু কিছু ডিম নষ্ট হয়ে যায়, কারণ হলো এদিক সেদিক থাকার কারণে ওইগুলি নষ্ট হয়ে যায়। পূর্ণতা পায়রা বিধায় ওইগুলি নষ্ট হয়ে যায়। আর যারা যে সমস্ত ডিম মুরগির পাখার নিচে থাকে ওইগুলি সবটি বাচ্চা ফোটে। এরকম রহমতের ভাগিদার আমরা তখনই হতে পারবো যখন রহমতের ছাদের নিচে সবাই আসে যাবে। এই জন্য সকলের কাছে আবদার, আমরা সবাই রহমতের ছাদের নিচে চলে আসি। এই যে এখন যে আমাদের সম্মুখে সুন্দর উপস্থাপনা করলেন হাফেজ খায়রুল ইসলাম সাহেব, উনি আমাদের ভাগিনা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম মন্ডল সাহেবের আপন ভাগিনা, আমার ঘরের ভাগিনা। দোয়া চাই যেন আল্লাহ তাআলা তাকে কবুল করে এবং দেশ এবং দেশের দ্বীনের খাদেম হিসেবে যেন আল্লাহ তাআলা তাকে পূর্ণ কবুল করে। এখন যিনি আমার পাশে আসছেন বসছেন মুফতি আবুল কালাম আমিন সাহেব, উনি অত্যন্ত সরল কণ্ঠে আপনাদের সম্মুখে বয়ান করবেন। বয়ানের মাধ্যমে ওনাকে চিনতে পারবেন, বুঝতে পারবেন। আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার খুব কাছের মানুষ। আল্লাহ তাআলা আমার বয়ানের মধ্যে অনেক সুন্দর তাসির রাখছেন। আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন। আপনারা সবাই এসে যান। আমি আবদার করতেছি সবাই রহমতের সামনে নিচে চলে আসুন এবং দিন এবং দুনিয়া আখিরাতের সম্মান অর্জন করেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, সবাইকে বোঝ দান করেন। কারণ কখন কোন কথা দ্বারা যে আমার আপনার হেদায়েত এসে যায় বলার অপেক্ষা রাখে না। আমরা জানি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি সারা দুনিয়ার মধ্যে বিশ্ব বড় ওলি ছিলেন, পীর ছিলেন। ওনার একবার মজমায় ওনার ছেলে বয়ান করতেছিলেন, অনেক সুন্দর সুন্দর বয়ান করতেছিলেন, কিন্তু মানুষের মধ্যে কোনো হালত আসতেছিল না, আমার কোনো হালত আসতেছিল। শেষ পর্যন্ত হুজুর আসছেন, বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি আসছেন, চেয়ারে বসছেন, ওইসব ছোট একটা ঘটনা বললেন যে দেখো আমার বাড়িতে একটু দুধ হারিয়ে আসছে। আমার কাহিলিয়া বাচ্চার মা একটা শিকার মধ্যে, পাটের শিকার মধ্যে রাখছে। হঠাৎ করে ওই শিকার মধ্যে ইঁদুরে ধরে ওই শিকাটা কাইটা ফেলছে, আর ওই দুধের পাত্রটা পরে নষ্ট হয়ে গেছে, দুধ সব পড়ে গেছে। এই কথা বলার সাথে সাথে সকল শ্রোতাদের মধ্যে একটা জজবা এসে গেছে, সবাই কান্নায় ভেঙে পড়ে গেছে, অনেকে হাতফিট হয়ে গেছে। এই অবস্থা শেষ পর্যন্ত দোয়া হয়ে গেছে, সবাই বাড়িতে ফিরে গেছে। বলা হয়েছিল যে এত কথা আগে হয়েছে, কোনো কিছু হালত আসছে না, এখন এই অবস্থা কেন? তখন এটা বুঝাইতে চাইছে যারা আকলমান বুদ্ধিমান তারা বুঝছেন যে দেখেন এই দূরে আস্তে 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 সবার একদিন শেষ হয়ে যাবে। একদিন যেরকম ইঁদুরে ওই সুতা কাটা ফেলছে, ওই দুধের পেয়ালা পরে নষ্ট হয়ে গেছে, আমাদেরও একদিন আজরাইল এসে আমাদের হায়াতে বসে কেটে ফেলবে, আমরা দুনিয়া থেকে চলে যাবো, আমাদের হায়াত শেষ হয়ে যাইতেছে। এটা বুঝে সবাই কান্নায় বেহুড় হয়ে গেছে এবং সবার মধ্যে হেদায়েত এসে গেছে। কোন কথার দ্বারা যে কার হেদায়েত এসে যায় এটা বলার অপেক্ষা রাখে না। হারগুলিরা, রঙ্গেবু, দিগারাজ, বিভিন্ন আলাদা ওলামায়ে-কেরাম এখন আসতেছে, বিভিন্ন ধরনের কথা বলবে। কার কথা বলতে যে আমার আপনার হেদায়েত বলা যায় না। এই জন্য সবাইকে আহ্বান করবো আমরা সবাই চলে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে
হেদায়েত দান করেন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন। আমার সম্মানিত মুসলিম, আপনারা এই যে প্যান্ডেলের সভামঞ্চের সামিয়ানার সামনে এবং এই যে রাস্তার দিকে যারা হাঁটাচলা করছেন এবং সভামঞ্চের সোজাসুজি সামনে রাস্তার দিকে যারা দাঁড়িয়ে আছেন, আসলে এটা তো মাহফিলের আদব রক্ষা হয় না। আপনারা মেহেরবানি পূর্বক মাহফিলের আদব রক্ষার্থে সামিয়ানার নিচে চলে আসুন। আপনাদের জন্য এই আয়োজন। আপনারা অনুগ্রহপূর্বক এই সভামঞ্চের সোজাসুজি সামনে না দাঁড়িয়ে থেকে মেহেরবানি পূর্বক সামিয়ানার নিচে চলে আসুন। সম্মানিত মুসলিম, আপনারা ইতিমধ্যে অবগত আছেন